আজ আমরা ঘুরে দেখব কলকাতার অন্যতম জনপ্রিয় পর্যটক কেন্দ্র ইকো পার্ক। প্রকৃতি, ভ্রমণ আর আধুনিক আকর্ষণ সবকিছুর মেলবন্ধন এই পার্কে। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন ইকো পার্কের ভেতরে নানা দারুণ জায়গা, যেমন তাজমহলের রেপ্লিকা, চীনের প্রাচীর, ইতালির কলসিয়াম, রহস্যময় মোয়াই মূর্তি আর আধুনিক আকর্ষণ সোলার ডোম। এছাড়াও থাকছে জাপানিজ ফরেস্ট, বৌদ্ধ মন্দির, লেকের ধারে সুন্দর পরিবেশ আর বোটিং এর মজা। শুধু ঘোরাই নয়, এই ভিডিওতে আমি দেখাবো ইকো পার্কে ঢোকার টিকিট কত, কোন গেট দিয়ে ঢুকলে সুবিধা, ভিতরে কিভাবে ঘুরবেন, কোথায় খাবার পাওয়া যায়, আর পরিবার বা বন্ধু নিয়ে এলে কি কি করা যায়। আমি প্রায় পুরো পার্কটাই ঘুরে আপনাদের একটা কমপ্লিট গাইড দেওয়ার চেষ্টা করেছি, যাতে প্রথমবার আসলেও কোনো অসুবিধা না হয়। হ্যালো, হাই, নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীত জাঁকিয়ে পড়ে গিয়েছে আর ভ্রমণ প্রিয় বাঙালি ঘুরতেও বেরিয়ে পড়েছে। সামনে রয়েছে 1 জানুয়ারি, আর জানুয়ারি মাসে প্রচুর দূরদূরান্ত থেকে দর্শনার্থী আসে এই ইকো পার্ক ঘুরতে। ভারতবর্ষের সবচাইতে বড় পার্ক বলা এটা কিন্তু যেতেই পারে। কিভাবে আপনারা কম খরচে এই ইকো পার্কে আসবেন এবং ইকো পার্কে কি কি আপনারা দেখবেন, সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে। তো এক এক করে তোমাদেরকে সমস্ত কিছু দেখাতে স্টার্ট করে দিচ্ছি। প্রথমেই তোমাদেরকে বলবো তোমরা এই ইকো পার্কে কিভাবে আসবে। সবচেয়ে সহজ উপায় হলো বাসে যাওয়া। উল্টোডাঙ্গা এয়ারপোর্ট, চিনার পার্ক বা সিটি সেন্টারের দিক থেকে যে কোনো বাসে উঠে ইকো পার্ক বা বিশ্ব বাংলা গেটে স্টপেজে নামলেই পৌঁছে যাবেন। আপনি যদি মেট্রোতে আসেন তাহলে সেক্টর 5 বা বিধাননগর পর্যন্ত আসুন, তারপর সেখান থেকে বাস বা অটো নিয়ে সরাসরি ইকো পার্ক। আর যদি ট্রেনে আসেন, হাওড়া বা শিয়ালদাহ স্টেশনে নেমে নিউ টাউন রুটের বাস ধরলেই হয়ে যাবে। খুব কম খরচে ঝামেলা ছাড়াই পৌঁছে যান সুন্দর ইকো পার্কে। আমি এখন দাঁড়িয়ে আছি ইকো পার্কের 2 নম্বর গেটে। এখান থেকে টিকিট সংগ্রহ করব এবং ভেতরে প্রবেশ করব। এইদিকে দেখতে পাচ্ছ প্রচুর খাবারের স্টল রয়েছে। এখানে খাবারের দাম অনেকটাই কম। ভেতর থেকে তোমরা যদি খাবার খাও তাহলে তোমাদের দাম একটু বেশি পড়বে। তো এখন যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে, ওখানে যে টিকিট সংগ্রহ করব এবং টিকিটের প্রাইস কী রয়েছে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। এই হচ্ছে টিকিট কাউন্টার। এন্ট্রি টিকিট রেস 30। তো দুজন রয়েছি, সেই জন্য 30 টাকা করে মাথা পিছু দিয়ে 60 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। এই হচ্ছে প্রবেশ পথ। আমার বন্ধু ওইদিকে টিকিট দেখিয়ে ভেতরে প্রবেশ করে গেল। তো চলো আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক। আমরা এই পথ দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করে দেখতে পারলাম এখানে একটা বড়সড় দোকান রয়েছে। তোমরা যদি মনে করো এখান থেকে কিছু কিনে খাবে তো তোমরা এখানে খেতেই পারো। প্রচুর বড় এরিয়া, তোমাদের অনেক সময় লাগবে এই পুরো ইকো পার্কটা ঘুরে দেখার জন্য। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি মাটিতে চলা রেলগাড়ি। আর প্রত্যেকটা গ্যাজেটে তোমরা যদি চড়ো তাহলে তোমাদেরকে আলাদা করে পে করতে হবে। টয় ট্রেনে যদি তোমরা চড়ো তাহলে তোমাদের টিকিট প্রাইস পড়বে পার হেড 150 টাকা, এবং তোমরা যদি এসি ট্রেনে চড়ো তাহলে তোমাদের পার হেড 250 টাকা করে মাথাপিছু খরচ পড়বে। সম্পূর্ণ ইকো পার্কটা ঘুরে দেখার জন্য রয়েছে ম্যাপ, অনেক বড় সড়ো। আর পার্কটা যেহেতু অনেকটাই বড় সেই জন্য ম্যাপটা অনেকটাই জরুরি। আমরা এখন দাঁড়িয়ে আছি গেট নাম্বার 2, এখানটাতে দাঁড়িয়ে আছি। এই দিকে গেলে আমরা দেখতে পারবো আইফেল টাওয়ার, ইকো রিসর্ট, জাপানিজ ফরেস্ট, এছাড়া পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। মাঝখানটাই দেখতে পাচ্ছ একটা লেক রয়েছে, আর লেকের মাঝখানে একটা দ্বীপ রয়েছে। এই দ্বীপের মাঝখানে যদি তোমরা যাও বোট রাইড করে তাহলে তোমাদেরকে আলাদা চার্জ পে করতে হবে। তো সম্পূর্ণ ইকো পার্ক দেখার জন্য অবশ্যই তোমরা এসে এই ম্যাপটা ফলো করে কিংবা ফোনে একটা ছবি তুলে তোমরা কিন্তু দেখতে পারো। এখন আমি চলে এসেছি এই লেকের ধারে। দেখতে পাচ্ছ কত বড় এই লেকটা। প্রচুর মানুষ এসছে এই শীতের মৌসুমে ঘুরতে দূর দূরান্ত থেকে। বোট রাইডের একটা কাউন্টার, এখানে বিভিন্ন প্রাইজের বোট রাইড রয়েছে। তোমরা এখানে কাউন্টারে কথা বলে তারপরে তোমাদের যদি মনে হয় তোমরা বোট রাইড করবে তাহলে তোমরা সুন্দরভাবে এখানে বোট রাইড তোমরা করতে পারো। তো প্রচুর মানুষ এখানে বোট রাইড করছে। দেখো জলের মধ্যে দিয়ে কত মানুষ ভেসে বেড়াচ্ছে। তো অসাধারণ একটা লেক আর খুবই সুন্দর জায়গা, আর অনেকে ক্যামেরাবন্দি করে নিয়ে যাচ্ছে এই সুন্দর মুহূর্তটা। ইকো পার্কটা তোমরা অনেকেই জানো যে অনেক বড়। ইকো পার্কটা তোমরা যদি মনে করো সাইকেলে করে ঘুরে দেখবে তাও তোমরা সাইকেলে করে ঘুরে দেখতে পারো। তো সাইকেল রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর সাইকেল। এই সাইকেলে করে যদি তোমরা সম্পূর্ণ ইকো পার্কটা ঘুরে দেখো তাহলে তোমাদের 30 মিনিটে ভাড়া পড়বে 150 টাকা। এদিকে তোমরা দেখতে পাচ্ছ মাটির ওপর দিয়ে যে ট্রেন চলে সেই ট্রেন চালু হয়ে গেছে, আবার হরেনও দিচ্ছে। অসাধারণ লাগছে এই দৃশ্যটা, অপূর্ব সুন্দর। আমি প্রবেশ করেই বোকা বেনে গিয়েছি, তার কারণ হলো কোন দিকে যাব কিছুই বুঝতে পারছি না। এই দিকে রয়েছে অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা, আবার এই সাইডে রয়েছে অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা। আমি তোমাদেরকে বলবো তোমাদের সবথেকে ভালো তোমরা যদি ম্যাপের একটা সুন্দর ছবি তুলে নাও তাহলে সেই ছবি দেখে দেখে তোমাদের যেখানে যেখানে যেতে ইচ্ছা তোমরা সেখানে যেতে পারো। শহরের কোলাহল থেকে একটু দূরে প্রকৃতির মাঝে সময় কাটাতে চাইলে ইকো পার্ক কিন্তু পারফেক্ট একটা জায়গা। চারিদিকে সবুজ গাছপালা, খোলা আকাশ আর বিশাল জলাশয়।
মনটাই যেন ফ্রেশ হয়ে যায়। এখানে কি কি দেখার জায়গা আছে, কি কি মজার অ্যাক্টিভিটি করতে পারবেন, আর কেন ইকো পার্ক পরিবার বা বন্ধুবান্ধবের সঙ্গে ঘুরতে আসার জন্য এত জনপ্রিয়। এখানে আছে সুন্দর সুন্দর থিম, যেমন বাটারফ্লাই গার্ডেন, রোজ গার্ডেন, জাপানি ফরেস্ট, বিশাল লেকে বোর্ডিং চাইলে করতেই পারেন। ছবি তোলার জন্য দারুণ কিন্তু একটা স্পট। যদি আপনারা প্রকৃতি ভালোবাসেন, ছবি তুলতে ভালোবাসেন, তাহলে কিন্তু তোমরা আসতেই পারো এই ইকো পার্ক। প্রচুর বড় সুন্দর জায়গা রয়েছে, দূর দূরান্ত থেকে প্রচুর দর্শনার্থী এই শীতের মরশুমে আসছে এই ইকো পার্ক ঘুরতে, এবং খাবার সঙ্গে করে নিয়ে তারা আসছে এবং এখানে বসে তারা খাবার খাচ্ছেন। এখানে সম্পূর্ণ খাবার অ্যালাউ রয়েছে। তোমরা যদি মনে করো বাড়ির থেকে তোমরা কিছু নিয়ে এসে এখানে খাবার খাবে এবং সম্পূর্ণ ইকো পার্ক ঘুরে দেখবে, তা তোমরা দেখতেই পারো। সুন্দরভাবে সাইকেল রাইড করে সবাই ঘুরে বেড়াচ্ছে। জলের উপরে ভাসমান এই জিনিসগুলোকে দেখতে পাচ্ছেন, কি অসাধারণ লাগছে না? এর মধ্যেও মানুষজনকে রাইড দেয়া হচ্ছে। আপনারা যদি মনে করেন যে এর মধ্যে উঠে আপনারা ঘুরবেন, তাও আপনারা ঘুরতে পারেন। এইগুলোর টিকিট প্রাইস কি রয়েছে সামনে এখানে কাউন্টার আছে, আপনারা এখানে এসে জেনে নেবেন। জাপানি ফরেস্টে প্রবেশ করার গেটে তোমরা দেখতে পারবে দুই দিকে দুটো সিংহ রয়েছে, মানে এইদিকে দুটো রয়েছে, এদিকে দুটো রয়েছে, আর এই হচ্ছে জাপানি ফরেস্টের এন্ট্রি পয়েন্ট। এখন আস্তে আস্তে প্রবেশ করতে চলেছি জাপানিজ ফরেস্টে প্রবেশ করেই আপনারা দেখতে পারবেন এত বড় একটা বুদ্ধ মূর্তি, অসাধারণ লাগছে। দেখো, আমি আরও কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমি এসে পড়েছি ইকো পার্কের একদম শান্ত এবং সুন্দর একটা জায়গা, জাপানিজ ফরেস্ট। এই জায়গাটা তৈরি হয়েছে জাপানের প্রকৃতির বনের আদলে। চারিদিকে বাঁশ, লম্বা গাছ, কাঠের ব্রিজ, ছোট ছোট পথ। হাঁটতে হাঁটতে মনে হবে আপনাদের জাপানের কোন বনে চলে এসেছেন। শহরের কোলাহল থেকে দূরে এখানে দাঁড়ালেই অন্যরকম শান্তি পাওয়া যায়। হালকা বাতাস, পাখির ডাক, সুন্দর সবুজের ছায়াময়, মনটা একদম রিল্যাক্স হয়ে যায়। যারা প্রকৃতি ভালোবাসেন, মেডিটেশন করতে চান বা শুধু নিরিবিলির সময় কাটাতে চান, তাদের জন্য জাপানি ফরেস্ট একদম পারফেক্ট স্পট। আর ফটোগ্রাফি বা রিল বানানোর জন্য তো জায়গাটা অসাধারণ। আপনি যদি ইকো পার্কে আসেন, এই জাপানি ফরেস্ট মিস করবেন না। চলুন এবারে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই, তোমাদেরকে আরও সুন্দর সুন্দর কিছু জাপানিজ ফরেস্টের পরিবেশ তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই জাপানিজ ফরেস্টের ভেতরেই রয়েছে সুন্দর একটি বৌদ্ধ মন্দির। এই মন্দিরটি মূলত জাপানি বৌদ্ধ স্থাপত্যের আদলে তৈরি, যেখানে এসে অনেক মানুষ কিছুক্ষণ চুপচাপ বসে প্রার্থনা করেন বা ধ্যান করেন। এখানে ঢুকলেই মনটা খুব শান্ত হয়ে যায়। মন্দিরের চারপাশে সবুজ গাছ, ছোট পাথরের পথ আর হালকা বাতাসের শব্দ সব মিলিয়ে এক ধরনের আলাদা অনুভূতি তৈরি করে। এখানে দাঁড়িয়ে থাকলে মনে হয় যেন আমরা সত্যি জাপানের কোন গার্ডেনে চলে এসেছি। এখানকার পরিবেশটা এতটাই নিরিবিলি যে পরিবারের সঙ্গে, বন্ধুদের সঙ্গে বা একা সময় কাটানোর জন্য একদম পারফেক্ট। যারা ফটোগ্রাফি ভালোবাসেন তাদের জন্য এটা দারুণ একটা স্পট। আপনি যদি ইকো পার্কে আসেন, তাহলে এই জাপানিজ ফরেস্ট আর বৌদ্ধ মন্দির অবশ্যই মিস করবেন না। কয়েক মিনিট এখানে কাটালেই মনটা একদম ফ্রেশ হয়ে যাবে। এই হচ্ছে জাপানি ফরেস্টের এক্সিট পয়েন্ট। এখন আমরা যাব আইফেল টাওয়ারের দিকে, আর এই দিকে রয়েছে জাপানিজ একটা রেস্টুরেন্ট, যদিও প্রাইসটা একটু বেশি ফুডের। আপনারা যদি মনে করেন এই জাপানি ফরেস্টটা ঘুরে রেস্টুরেন্টে বসে খাবার খাবেন, তাহলে কিন্তু আপনারা খেতেই পারেন। এখানে এক অদ্ভুত জিনিস দেখতে পারলাম, বাঁশ ঝুলছে। দেখতে পাচ্ছ, নানান রকমের রং বেরঙের বাঁশ ঝুলছে। যেহেতু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা বাঁশ খেয়ে খেয়ে বড় হয়েছি, সেই জন্য এই বাঁশ এখানে ঝোলানো রয়েছে। তাহলে বাঁশের গুরুত্বটা বুঝুন তাহলে। তো এখন পাতা নিয়ে দাঁড়িয়ে পড়লাম, গলাটা একটু ভেজাবো আর কি টক জল দিয়ে। তো দেখা যাক ফুচকার টেস্টটা কেমন হয়। তো ফুচকা কিন্তু দিয়ে দিয়েছে। কুড়ি টাকায় 6 পিস ফুচকা। এদিকে রয়েছে বিশাল বড় এক রিসর্ট, আর এইদিকে রয়েছে আইফেল টাওয়ার। এখন তোমাদেরকে আমি দেখাবো আইফেল টাওয়ার। আইফেল টাওয়ারটা জাস্ট দেখো, একদম রিয়েল, অসাধারণ লাগছে এই আইফেল টাওয়ারটা। এই হচ্ছে আইফেল টাওয়ার। দেখো, এই ইকো পার্কে আসলেই আইফেল টাওয়ার তোমরা দেখতে পারবে, অন্য দেশে না যেয়ে। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি ইকো পার্কের একদম ইউনিক আকর্ষণ, জলের মধ্যে থাকা এক রিসর্ট। চারিদিকে শুধু জল আর জল, মাঝখানে সুন্দর সুন্দর কটেজ, আর দূর থেকে দেখলেই মনে হবে যেন এক দ্বীপের রিসর্ট। বেলা যত বাড়ছে মানুষের ভিড় উপচে পড়ছে। দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড় হয়ে গেছে, কি পরিমাণে ভিড় এই ইকো পার্কে। এই শীতের মৌসুমে প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে আসে এই ইকো পার্ক ঘুরতে। প্রচুর মানুষের উপচে পড়া ভিড়। আর এদিকে রয়েছে নানান রকমের গাছ, এছাড়া রয়েছে ফুলের বাগান, নানান রকমের ফুল এখানে লাগানো রয়েছে। দেখতে পাচ্ছ, দেখো এদিকে শুধু গাঁদা ফুল লাগানো রয়েছে, আর এছাড়া নানান রকমের ফুল ভেতরে রয়েছে, অসাধারণ। আর মানুষ কিন্তু গল্প করছে, দেখো কিভাবে
আমরা এখন ইকো পার্কের মাঝামাঝি অংশে ঘুরছি। সত্যি বলতে জায়গাটা যথেষ্ট বড় আর ততটাই বৈচিত্র্যে ভরা। একদিকে রয়েছে বিশাল জলাশয় যেখানে বোটিং চলছে, আর অন্যদিকে রয়েছে সবুজ গাছপালা আর খোলা পথ। হাঁটতে হাঁটতে মনটা অন্যরকম ফ্রেশ হয়ে গেল। এখানে আসলে বোঝা যায় কেন ইকো পার্ক কলকাতা মানুষের কাছে এত জনপ্রিয়। সকাল হোক বা বিকাল, পরিবার, বাচ্চা, কাপেল, বন্ধুগণ, গ্রুপ সবাই নিজের মতো করে সময় কাটাচ্ছেন। যারা প্রথমবার আসছেন তাদের জন্য একটা টিপস, পার্কটা অনেক বড়, তাই আমার মতামত জুতো পরুন, আর চাইলে সাইকেল বা রিক্সা নিয়ে যেতে পারেন, তাহলে অল্প সময়ে অনেক জায়গা ঘোরা যাবে। আর বন্ধুরা, প্রকৃতির মাঝে ঘুরতে এসে আমরা যেন এটাকে পরিষ্কার রাখি। ময়লা ডাস্টবিনে ফেলুন, গাছপালা নষ্ট করবেন না, তাহলেই এই সুন্দর জায়গাটা সবাই উপভোগ করতে পারবে। এইদিকে দেখতে পাচ্ছ বাচ্চারা কি সুন্দর খেলা করছে, আর তাদের পেছনে রয়েছে একটা সুন্দর একটা গার্ডেন। এখানে নানান রকমের ফলের গাছ লাগানো রয়েছে, যেমন তেঁতুল, কাঠবাদাম, কুল, পেয়ারা, নানান রকমের ফল গাছ রয়েছে। এছাড়া এর সঙ্গে রয়েছে শাল, সেগুন, নারকেল, নানান রকমের গাছ। এই গার্ডেনের মধ্যে প্রবেশ করতে দেয়া হয় না, দেখতে পাচ্ছ ব্যারিকেড দিয়ে দেওয়া রয়েছে। অসাধারণ একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ লেকের মধ্যে কি সুন্দর দুটো ময়ূর রয়েছে। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, দারুণ লাগছে কিন্তু। আর প্রচুর মানুষ এখানে ক্যামেরাবন্দি করছে, দেখতে পাচ্ছ। এই সুন্দর মুহূর্তটাকে আরও সুন্দর করে তুলছেন। অসম্ভব সুন্দর লাগছে, আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, দেখো কি অপরূপ লাগছে ময়ূর দুটোকে। এখন আমরা প্রবেশ করব বাংলার গ্রামে। দেখতে পাচ্ছ তালপাতা দিয়ে কি সুন্দর ডেকোরেট করা হয়েছে। এছাড়া বানানো হয়েছে কাল্পনিক তাল গাছ, এবং তাল গাছে মানুষ উঠছে, অসাধারণ লাগছে। আর এই দিকে দেখতে পাচ্ছি খড়ের চাল, আর এই সাইডে রয়েছে মা দুর্গার কিছু পেন্টিং, যেটা দেখতে অদ্ভুত সুন্দর লাগছে। এর ভেতরে একটা পার্ক রয়েছে, সেই পার্কে ঢুকতে হলে তোমাদের প্রবেশ মূল্য 10 টাকা দিতে হবে মাথা পিছু। তো চলো আস্তে আস্তে প্রবেশ করি পার্কে। তো চলো যাওয়া যাক, চলো। শীতকালে যেহেতু সর্ষে হয়, এদিকে রয়েছে সর্ষে বন, আর অসম্ভব সুন্দর ইটের রাস্তা, কি সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। এছাড়া ঢুকেই আমার ডান সাইডে আমরা দেখতে পারলাম রথ রয়েছে। রথটাকে দর্শন করাই, কমেন্টে সবাই লিখবে জয় জগন্নাথ। অসম্ভব সুন্দর লাগছে, দেখো গরু দিয়ে চাষ করা হচ্ছে, অসম্ভব সুন্দর। গরু দুটোকে একদম রিয়েল লাগছে। আর পেছনে রয়েছে চাষি, অসম্ভব সুন্দর দৃশ্য, মনে হচ্ছে সত্যিই যেন গ্রামে এসে পড়েছি আমরা। আর প্রচুর মানুষ এই গ্রাম দেখতে এসেছে। এইদিকে তোমরা দেখতে পাচ্ছ সবজি লাগাচ্ছে, এক অসম্ভব সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি, গ্রামে যেমন হয় সেই রকমই। আর এইদিকে রয়েছে খড়ের চাল এবং মাটির দেওয়াল, আর দেওয়ালে দেওয়া রয়েছে ঘুঁটো, এবং মাটির দেওয়ালের চারি সাইডে দেওয়া রয়েছে আলপনা। কি অপরূপ সুন্দর না লাগছে। জায়গায় জায়গায় তোমরা দেখতে পারবে গ্রামের মহিলারা কিভাবে কাজ করে মাঠের। আর এই দিকে দেখতে পাচ্ছ পুকুর রয়েছে, পুকুর পাড়ে বাসন মাজছে, কি অপরূপ শোভা। আর এই দিকে দেখতে পাচ্ছ কি সুন্দর চাল কুমড়ো গাছ লাগানো রয়েছে, আর এই গাছগুলো সবই রিয়েল গাছ। এর বাচ্চারা কিভাবে পড়াশোনা করে সেটাও এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তাই বলবো তোমরা যদি এই ইকো পার্কে আসো, অবশ্যই এই জায়গাটা তোমরা মিস করো না। এইদিকে রয়েছে ধানের গোলা, কি অপরূপ দৃশ্য। তোমাদেরকে সমস্ত কিছুই ঘুরিয়ে ফিরিয়ে আমি দেখাচ্ছি। এই জায়গাটা ঘুরতে হলে তোমাদের অনেকটা সময় ব্যয় করতে হবে। এদিকে রয়েছে মন্দির, দেখো গ্রামের মন্দির কেমন হয়, যদিও এখন গ্রামে এইসব দৃশ্য আর দেখা যায় না। এদিকে রয়েছে পালকি, অসম্ভব সুন্দর লাগছে, অনেক দিন পরে আমি পালকিটা দেখতে পারলাম। আর এইদিকে রয়েছে গ্রামের মেয়েরা কীভাবে রান্না করে সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আমি অলিগলি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করছি। জাস্ট ওয়াও ওয়াও, ভেতরের পরিবেশটা জাস্ট দেখো কি সুন্দর না লাগছে। ওয়াও, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। যারা ইকো পার্কে আসছো অবশ্যই অবশ্যই এই জায়গাটা ভিজিট করো এবং ঘুরে দেখো। আমি তোমাদেরকে ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করছি। জায়গাটা অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর, অসম্ভব সুন্দর। এখানে একটা মাছ রয়েছে, দেখো কি দারুণ লাগছে। আর এই হচ্ছে সবুজ সাথীর সাইকেল, আর এই দেখো সাইকেল চালিয়ে স্কুল যাচ্ছে। আর এই হচ্ছে স্কুলের দিদিমণি খুব সম্ভবত। তো অসম্ভব সুন্দর, এই হচ্ছে সবুজ সাথীর সাইকেল, একদম কিন্তু রিয়েল আর কি। এ দেখতে পাচ্ছ ড্রাগন ফ্রুট খুব সম্ভবত লাগানো হয়েছে। আর এছাড়া নানান রকমের সবজি তোমরা দেখতে পারবে, যেহেতু শীতকাল পড়ে গিয়েছে। ধনে পাতা রয়েছে, টমেটো, পালং শাক, এছাড়া রয়েছে এইদিকে বাঁধাকপি, ফুলকপি, লাল শাক, নানান রকমের
শাকসবজি তোমরা এখানে দেখতে পারবে, অসম্ভব সুন্দর। এই দিকটাতে সাঁওতালি নাচের একটা দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে, আর এই দিকে রয়েছে বড় সড়ো একটা মাদল না ঢোল বলে এমন একটা কিছু, আর এটা হচ্ছে রেস্টুরেন্ট, জাস্ট অপূর্ব সুন্দর লাগছে। আর এইদিকেও দেখতে পাচ্ছ, তোমরা যদি মনে করো এখানে খাওয়া দাওয়া করবে ইকো পার্কে এসে, তো করতেই পারো, অসম্ভব সুন্দর। আর এখানে সলভ করা হচ্ছে, দেখতে পাচ্ছ ধুতি পাঞ্জাবি পরে, ধুতি গেঞ্জি পরেছে, জাস্ট ওয়াও আর কি, মনে হবে সত্যিই আমি কোন গ্রামে চলে এসেছি। কি লাগছে জায়গাটা, মারাত্মক সুন্দর, মারাত্মক সুন্দর। অনেকটা সময় লাগবে এই পুরোপুরি জায়গাটা ঘুরে দেখতে। দেখতে পাচ্ছ টমেটো হয়েছে কি সুন্দর, দেখো। এই গ্রামটা অনেকটা জায়গা জুড়ে রয়েছে। এখন আমি প্রবেশ করছি বাজারে। গ্রামের বাজার কেমন হয় তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখো, নানান রকমের শাকসবজি নিয়ে বসে আছে, দারুণ লাগছে। আর হচ্ছে ক্রেতা বাজার কিনতে এসেছে, দেখো কি লাগছে, অপূর্ব সুন্দর। টিনের শেড এবং পিলার রয়েছে। তো চলো আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক। আমি আস্তে আস্তে প্রবেশ করছি মন্দিরে। দেখো কি সুন্দরভাবে একটা মন্দির বানানো হয়েছে, কিছু পাথর দেয়া রয়েছে। দেখো ক্যামেরা বন্দি করে নিয়ে যাচ্ছে, একদম পুরো রিয়েল মনে হচ্ছে। দেখো জাস্ট ওয়াও, প্রচুর মানুষ ঘুরতে এসেছে। এখন আমি তোমাদেরকে দর্শন করাবো চণ্ডী মণ্ডপ। গ্রামের চণ্ডী মণ্ডপ এখন তো আর দেখা যায় না। গ্রামের চণ্ডী মণ্ডপ কেমন হয় তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে চলছে ঠাকুর বানানোর কাজ, খড়ের চালার মণ্ডপ, অসম্ভব সুন্দর লাগছে। এবং চণ্ডী মণ্ডপের সামনে যে চালা থাকে, সেই চালায় বয়স্ক মানুষ প্রচুর গল্প টল্প করে, তো সেই জন্যই দেখতে পাচ্ছ মানুষ এখানে বসে গল্প করছে। এদিকে রয়েছে দেখতে পাচ্ছ হুকো টানছে। আগেকার দিনে এই যে হুকোটা দেখতে পাচ্ছ, এটাকে হুকো বলে। তো এইটা এখনকারের মানুষ যেমন ধূমপান করে, তখনকারের মানুষ এইরকম হুকোই করে ধূমপান করত। গুরুমশাই দোকান করে। আর দেখতে পাচ্ছ পাঠশালা, মানে গুরুমশাই দোকান করতে করতে ছেলেপিলেকে পড়াচ্ছে, এটা পুরোনো দিনে হতো। এদিকে দেখতে পাচ্ছ ছেলেপিলেকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে, কান ধরে দাঁড়িয়ে আছে, কেউ পড়াশোনা করছে। অসম্ভব সুন্দর দৃশ্য, এই ইকো পার্কে আসলেই সম্ভব। এই রকম সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবে তোমরা। জায়গার চিত্রটাও অনেকটাই সুন্দর। দেখতে পাচ্ছ গরুর গাড়ি, আর এই দিকে বসে রয়েছে চাষি ভাই, অসম্ভব সুন্দর। গরুগুলোকে একদম রিয়েল বলে মনে হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ, দেখো এক ঝলক দেখলে বোঝার উপায় নেই যে এটা পুতুল নাকি বাস্তব কেউ বসে আছে। গরুর গাড়ির ডেকোরেশনটাও অনেকটাই সুন্দর। ইকো পার্কের আশ্চর্য জিনিসগুলোর মধ্যে একটা এই সোলার ডোম। এই সোলার ডোমের মধ্যে প্রবেশ করো তাহলে তোমাদের মাথাপিছু খরচ পড়বে 200 টাকা করে। তোমরা যদি চারিপাশটা ঘুরে দেখো তাহলে তোমাদের কোনো চার্জ লাগবে না। আমি এখন আস্তে আস্তে সোলার ডোমের চারি সাইডটা ঘুরে দেখব এবং তোমাদেরকেও দেখাবো। দেখো অনেকেই ক্যামেরাবন্দি করে নিয়ে যাচ্ছে সুন্দর মুহূর্তটা। দেখো কি দারুণ লাগছে সোলার ডোম। এই সোলার ডোমের ভেতরে নানান রকমের জিনিস তোমরা দেখতে পারবে। এই সোলার যে ডোম রয়েছে এর মধ্যে যদি আপনারা প্রবেশ করেন তাহলে আপনাদের মনে হবে 2026-এ নয় 2050 সালে পৌঁছে গিয়েছেন। তাহলে ভাবুন এর ভেতরে কী এমন জিনিস রয়েছে, একটা উৎসাহ তো মানুষের থাকেই। আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, কেননা বেলা গড়িয়ে দুপুর, আর আমি আরও অনেক জিনিস তোমাদেরকে দেখাবো, সেই জন্য আমার একটু সময় দরকার। আর যেহেতু টিকিটের প্রাইস অনেকটাই বেশি, 200 টাকা, তো 200 টাকা দিয়ে এখন এই মুহূর্তে আমি সোলার ডোমের ভেতরে এখন প্রবেশ করব না, তো সামনে যাব এবং সপ্তম আশ্চর্য জিনিস তোমাদেরকে দর্শন করাবো। এখন আমরা যাব পৃথিবীর সপ্তম আশ্চর্য দেখতে। এছাড়া রয়েছে এইদিকে বাটারফ্লাই গার্ডেন এবং ভাস্কর্য উদ্যান, এটা এই দিকে পড়বে। তো চলো আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক। এখন আমি রয়েছি রেইন ফরেস্টে। পেছনে দেখতে পাচ্ছ রেইন ফরেস্ট। এখন তো বৃষ্টি হচ্ছে না, এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে। কিভাবে বৃষ্টি হচ্ছে চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কিভাবে বৃষ্টি হচ্ছে, দেখো জাস্ট দেখো, বৃষ্টিতে তোমরা ভিজে যাবে। এখানে পুরো রাস্তা ভিজে গেছে, অসম্ভব সুন্দর। এখানে আসলেই বুঝতে পারবে যে কীভাবে বৃষ্টি হচ্ছে। এছাড়া দেখতে পাচ্ছ এখানে ছাতিম গাছ রয়েছে, অসাধারণ। এই ছাতিম গাছের গন্ধ বেরোচ্ছে আর কি, অসম্ভব সুন্দর লাগে। একটু বৃষ্টিতে ভিজে নিই, ওয়াও, একটু বৃষ্টিতে ভিজে নিলাম। চারি সাইডে এরকম বৃষ্টি হচ্ছে। দেখো এই রাস্তা দিয়ে যখনই তোমরা যাবে বৃষ্টিতে ভিজতে ভিজতে যেতে হবে তোমাদেরকে। দেখো এই হচ্ছে রেইন ফরেস্ট। এখানে সবসময়ই বৃষ্টি হয় অনবরত। অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর লাগছে। দেখো সবাই বৃষ্টির মধ্যে ভিজছে, কি দারুণ জায়গা, একদম মনোমুগ্ধকর। ওয়াও, নানান রকমের গাছ তোমরা এই রেইন ফরেস্টে আসলে দেখতে পারবে। কাঠবাদাম থেকে শুরু করে চালতা, আম থেকে শুরু করে বট, অশ্বত্থ, সমস্ত রকম গাছই এখানে মোটামুটি রয়েছে। এছাড়া অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে এই রেইন ফরেস্ট জুড়ে। দারুণ জায়গা, দারুণ জায়গা। দেখা মিলল জিরাফের, ওয়াও,
এই জঙ্গলের মাঝখানে যে জিরাফের সঙ্গে দেখা হবে তা কিন্তু ভাবতেও পারিনি। দেখো কি বড় জিরাফ। এত বড় জায়গা এই ইকো পার্ক, ঘুরে দেখতে হলে সম্পূর্ণ দিন তোমাদের লেগে যাবে। ঘুরতে ঘুরতে আরও একটা নতুন জায়গায় এসে উপস্থিত হলাম। দেখতে পাচ্ছ এখানে একটা মেলা মতো বসেছে। আর এখন আমি তোমাদেরকে নিয়ে যাব সপ্তম আশ্চর্যের জিনিস দেখাতে এবং বাটারফ্লাই গার্ডেনে। দেখতে পাচ্ছ কত মানুষ দূর দূরান্ত থেকে এসেছে, হাজার হাজার মানুষ প্রতিদিন এই ইকো পার্কে আসে। ওয়াও কি সুন্দর লাগছে, দেখো দৃশ্যটা জাস্ট দেখো। ওয়াও দেখো, এতে করেও মানুষজন ঘুরতে বেড়ায়। তোমরা যদি মনে করো এতে করে ঘুরবে আর কি, এই ট্রেনে করে, দারুণ দারুণ। হ্যালো, এখানে একটা দুর্গা প্রতিমা রয়েছে যেটাকে দেখতে অপূর্ব সুন্দর লাগছে। দেখো কি অসাধারণ লাগছে। ওয়াও, জয় মা দুর্গা। অনেকটা সময় ঘুরতে ঘুরতে চলে আসলাম বাটারফ্লাই গার্ডেনের কাছে। তো এদিকে রয়েছে দেখতে পাচ্ছ বাটারফ্লাই, আর দেখতে পাচ্ছ গাছপালা তো থাকবেই। এই হচ্ছে বাটারফ্লাই গার্ডেনের প্রবেশ পথ। চলো আস্তে আস্তে বাটারফ্লাই গার্ডেনের দিকে প্রবেশ করা যাক। এই গার্ডেনে আসলে তোমরা নানান রকমের ফুলের গাছ দেখতে পারবে। এর মধ্যে প্রচুর মৌমাছি ঘুরে বেড়াচ্ছে। বাটারফ্লাই গার্ডেনে তো প্রবেশ করলাম, কিন্তু বাটারফ্লাইয়ের দেখা নেই। যদি বাটারফ্লাইয়ের দেখা পাই তাহলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। দেখো ঘুরেই যাচ্ছি, বাটারফ্লাইকে দেখতে পাচ্ছি না। নানান রকমের সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে। দেখো এদিকে রয়েছে বাঁশ গাছ, একটা সুন্দর ফুলের বাগান রয়েছে। তো ওয়াও, অসাধারণ লাগছে, কিন্তু বাটারফ্লাইয়ের দেখা পেলাম না এই বাটারফ্লাই গার্ডেনে এসে। দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে খুঁজে পেলাম সপ্তম আশ্চর্য দেখার জন্য যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা। সপ্তম আশ্চর্য জিনিস দেখতে হলে তোমাদেরকে টিকিট কাটতে হবে, আর মাথা পিছু টিকিট মূল্য রয়েছে 30 টাকা। এইদিকে রয়েছে এন্ট্রি পয়েন্ট, আর এই যে দেখতে পাচ্ছ 30 টাকা দিয়ে কেটে নিয়েছি টিকিট। তো এখন আস্তে আস্তে প্রবেশ করব। তো চলো যাওয়া যাক। এখন আমরা এসে পৌঁছেছি কলকাতার ইকো পার্কের ভেতরে থাকা সপ্তম আশ্চর্যের এক অসাধারণ নিদর্শন, মিশরের বিখ্যাত পিরামিডের সামনে। হাজার হাজার বছর আগে তৈরি হওয়া এই পিরামিড আজও মানুষের কাছে রহস্য আর বিস্ময়ের প্রতীক। ইকো পার্কে তৈরি এই পিরামিডের রেপ্লিকাটি দেখলে মনে হয় যেন আমরা সত্যিই মিশরে চলে এসেছি। চারপাশের পরিবেশ, সুন্দর ল্যান্ডস্কেপ আর এই বিশাল কাঠামো, সব মিলিয়ে জায়গাটা ছবি তোলার জন্য একদম পারফেক্ট। যারা ইতিহাস ভালোবাসেন বা নতুন কিছু দেখতে চান তাদের জন্য এটা অবশ্যই দেখার মতো একটা স্পট। ইকো পার্কে আসলে পিরামিড মিস করবেন না। এখন আমি দাঁড়িয়ে আছি কলকাতার ইকো পার্কের ভেতরে জর্ডেনের সেই বিখ্যাত ঐতিহাসিক শহর পেট্রোর সামনে। লালচে পাথরের পাহাড় কেটে তৈরি এই আশ্চর্য স্থাপত্যটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম। ইকো পার্কে এসে এই রেপ্লিকাটি বানানো হয়েছে এমনভাবে দেখলেই মনে হয় যেন সত্যি আমরা গার্ডেন ঘুরতে চলে এসেছি। সামনে থেকে দেখলে খোদাই করা নকশা আর চারিপাশের শান্ত পরিবেশ। এখন আমি তোমাদেরকে দেখাবো খ্রিস্টদার রিদিমার মূর্তি। ব্রাজিলের রিও ডি জেইনেরোর বিখ্যাত মূর্তির আদলে তৈরি এই স্থাপত্যটি ভালোবাসা, ক্ষমা আর মানবতার প্রতীক। দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা এই মূর্তিটি যেন সবাইকে আলিঙ্গন করে। দাঁড়িয়ে থাকা এই মূর্তিটি যেন সবাইকে আলিঙ্গন করে শান্তি আর আশার বার্তা দিচ্ছে। সবুজে ঘেরা পরিবেশ, নীল আকাশ আর চারপাশের জলাশয়ের মাঝে এই মূর্তির সামনে দাঁড়ালে মনটা আপনা থেকেই শান্ত হয়ে যায়। এখানে শুধু খ্রিস্টান ধর্ম অবলম্বীরাই নয়, সব ধর্মের মানুষ আসে একটু প্রশান্তি আর ইতিবাচক অনুভূতি নিয়ে ফিরে যাওয়ার জন্য। পর্যটকদের জন্য একটা দারুণ একটি ছবি তোলার জায়গা। আবার অনেকেই এখানে নীরবে প্রার্থনা করে, নিজেদের মনের কথা জানায়। পরিবার, বন্ধু বা প্রিয়জনের সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত কাটানোর জন্য এই জায়গাটা সত্যিই অসাধারণ। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি বিশ্বের অন্যতম রহস্যময় নিদর্শন, ময় মূর্তির। এই বিশাল পাথরের মুখগুলো আসলে অনুপ্রাণিত হয়েছে প্রশান্ত মহাসাগরের স্টার আইল্যান্ডের ঐতিহাসিক মূর্তিগুলো থেকে, যা চিতলে অবস্থিত। ইকো পার্কে থাকা এই ময়া মূর্তিগুলি আমাদেরকে নিয়ে যায় হাজার হাজার পুরনো এক সভ্যতার গল্পে। যারা বিশ্বাস করত এই মূর্তিগুলো তাদের পূর্বপুরুষের আত্মীয়র প্রতীক। শান্ত মুখবয়ব, বড় নাক আর গভীর চোখ, সব মিলিয়ে
মিলিয়ে এক অদ্ভুত রহস্যময় আবহ তৈরি করে। প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থাকা এই মূর্তিগুলোর সামনে দাঁড়ালে মনে হয় যেন আমরা মুহূর্তেই পৌঁছে গেছি স্টার আইল্যান্ডে। তাই কলকাতা বসেই যদি বিশ্ব ভ্রমণের স্বাদ নিতে চান, ইকো পার্কের এই ময়া জোন অবশ্যই দেখবেন। একই জায়গায় সমস্ত কিছু দেখো কি লাগছে, দেখো জাস্ট ওয়াও। এই হচ্ছে আশ্চর্যের জিনিস। এখন আর দিল্লিতে যেতে হবে না তোমাদের এই তাজমহল দেখতে। এখন তোমরা চাইলে কলকাতার মধ্যে এই ইকো পার্কে আসলেই দর্শন করতে পারবে এত সুন্দর তাজমহল। ওয়াও, দেখো কি অপূর্ব সুন্দর লাগছে। সামনে রয়েছে ঝর্ণা, আর এই হচ্ছে তাজমহল। এখন তাজমহল দেখতে দিল্লির আগ্রাতে আর যেতে হবে না, তোমরা ইকো পার্কে আসলেই দেখতে পারবে তাজমহল। এই তাজমহল দেখতে প্রচুর মানুষের সমাগম ঘটেছে। দেখো হাজার হাজার মানুষ এসছে এই তাজমহল দেখতে। পৃথিবীর 7ম আশ্চর্যগুলির মধ্যে একটি এই তাজমহল। তো চলো আস্তে আস্তে তাজমহলের চারিপাশটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। দেখো কি পরিমাণে মানুষ এসছে এই তাজমহল দেখতে। ওয়াও, অসম্ভব সুন্দর লাগছে। এখান থেকে মিশরের পিরামিডগুলো দেখতে কেমন লাগছে দেখো, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। সবাই রিল বানাচ্ছে, ছবি তুলছে। ওয়াও, এই ইকো পার্কে আসলেই পৃথিবীর 7ম আশ্চর্য তোমরা দেখতে পারবে। আর এখানে ঢোকার প্রবেশ মূল্য রয়েছে মাত্র 30 টাকা। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি ইতালির রোম শহরের বিখ্যাত স্থাপত্য কলসিয়াম এর সুন্দর রেপ্লিকা। প্রায় 2000 বছর আগে তৈরি আসল কলসিয়াম ছিল রোমান সাম্রাজ্যের গর্ভ। এখানে গার্ডিয়ারদের যুদ্ধ, নানা প্রদর্শনী আর নাটকীয় অনুষ্ঠান দেখতে হাজার হাজার মানুষ একসাথে জড়ো হতো। আজ সেই ইতিহাসের ছোঁয়া পাওয়া যাচ্ছে কলকাতার ইকো পার্কে। বিশাল খিলান, গোলাকার কাঠামো আর চারপাশের খোলা পরিবেশ দেখে মনে হয় যেন আমরা পৌঁছে গেছি এক মুহূর্তে প্রাচীন রোমে। বন্ধু বা পরিবারের সঙ্গে ঘুরতে এসে ছবি তোলা আর ইতিহাসের স্বাদ নিতে এই ক্যালসিয়াম রেপ্লিকাটি একেবারেই আদর্শ জায়গা। ইকো পার্কে আসলে অবশ্যই ঘুরে দেখবেন এই জায়গাটি। এই হচ্ছে চীনের প্রাচীর, কামান দিয়েও যেটাকে ভাঙা যায় না। ওয়াও, বেশ শক্তপোক্ত আছে। আর এখান থেকে দেখতে ঠিক এইরকমটা লাগছে। ওয়াও, এদিক দিয়ে প্রবেশ করতে হবে। নিচে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চীন, আর এটা হচ্ছে চীনের প্রাচীর। বেশ ভালোই বানিয়েছে কিন্তু। চীনের প্রাচীরের ওপর দাঁড়িয়ে এই ইকো পার্কের পরিবেশটা ঠিক এই রকম লাগছে। এদিকে রয়েছে তাজমহল, এদিকে রয়েছে পিরামিড। ওয়াও, অসম্ভব সুন্দর। আস্তে আস্তে বেরিয়ে যাবো এখান থেকে। তাজমহলটাকে যতবারই দেখছি ততবারই মুগ্ধ হয়ে যাচ্ছি। দেখো কি পরিমাণে মানুষ এসেছে এই তাজমহল দেখতে। ওয়াও, অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর লাগছে। সমস্ত কিছুই তোমাদেরকে ইকো পার্কের দেখালাম, আনাচে কানাচে থেকে শুরু করে A to Z সমস্ত কিছু। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ব্লগে। আপাতত বাই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।